আসসালামাইকুম। একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে জি অফ এস ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 10। তাহলে আমাকে নির্ণয় করতে বলছে গেইন যখন এটা ড্যাম্পিং রেশিওটা 0.5 হয় এবং আবার টিএস মানে সেটলিং টাইম, পিক টাইম এবং পার্সেন্টেজ অফ ওভারশুট এটা নির্ণয় করতে হবে। এখন তাহলে এই ম্যাথটা যদি আমি করতে চাই তাহলে এখানে যেহেতু ইউনিটি ফিডব্যাক সিস্টেমে দেওয়া আছে তাই আমাকে যে জিনিসটা প্রথমে বের করতে হবে সেটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস জি অফ এস ইকুয়াল টু কত দেওয়া আছে কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 10। আমার যেহেতু ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তাহলে ইউনিটি ফিডব্যাক সিস্টেমে এইচ অফ এস এর মান হচ্ছে কত 1 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমরা লিখতে পারি এস ইন্টু এস প্লাস 10 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস 10s প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে এটা কিন্তু আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারি তুলনা করে তাহলে আমাকে বের করতে বলছে গেইন। গেইন মানে কে এর ভ্যালুটা বের করতে বলছে। কে এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ওমেগা এন স্কোয়ার 2 যেটা ওমেগা এন ইজ ইকুয়াল টু হচ্ছে 10, 2 যেটা ওমেগা এন ইজ ইকুয়াল টু 10 ইকুয়াল 2 ইন্টু 0.5 ড্যাম্পিং রেশিও গিভেন দ্যাট এই ভ্যালুটা দেওয়া আছে যেটা ইজ ইকুয়াল টু 0.5 এটা দেওয়া আছে। তাহলে 0.5 ইন্টু ওমেগা এন ইজ ইকুয়াল টু 10। তাহলে সুতরাং ওমেগা এন ইজ ইকুয়াল টু কত লেখা আছে 10 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে ওমেগা এন এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে সুতরাং কে আর এটা ওমেগা এন স্কোয়ার, তাহলে কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা এন স্কোয়ার। তাহলে ওমেগা এন এর মান কত 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 100। এটাই অ্যান্সার। তাহলে আমাকে কে এন ভ্যালু হয়ে গেছে। এখন আরও কয়েকটা ভ্যালু নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে সেটলিং টাইম। এগুলো জাস্ট শুধু করে ফর্মুলাগুলো বসাই দিলেই হয়ে যাবে। আমরা যদি দেখি সেটলিং টাইম কীভাবে বের করে, পিক টাইম কীভাবে বের করে, এগুলো আমাদের ফর্মুলা জানা আছে। আমরা জাস্ট খালি ফর্মুলাগুলো বসাই দিলে হয়ে যাবে। এনে কত পার্সেন্টেজে বের করতে হবে সেটা আমাকে বলে নাই। তাহলে সুতরাং টিএস ইজ ইকুয়াল টু 4 বাই যেটা ওমেগা এন। তাহলে 4 ডিভাইডেড বাই জিটার মান কত 0.5 আর ওমেগা এন এর ভ্যালু কত আমরা পাইছি ওমেগা এন ইজ ইকুয়াল টু কত 10 ইজ ইকুয়াল টু 0.8 সেকেন্ড। তাহলে এটাই অ্যান্সার, এটা একটা অ্যান্সার। সুতরাং পিক টাইম, তাহলে পিক টাইম টিপি ইজ ইকুয়াল টু পাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার। তাহলে পাই ওমেগা এন এর মান কত পাইছি 10 রুট ওভার 1 মাইনাস 0.5 স্কোয়ার ইকুয়াল টু তাহলে আমাদের কত আসতেছে 0.363 সেকেন্ড। তাহলে এটা আরেকটা অ্যান্সার। আরেকটা বের করতে বলছে পার্সেন্টেজ অফ ওভারশুট। তাহলে পার্সেন্টেজ অফ ওভারশুট, তাহলে পার্সেন্টেজ অফ ওভারশুট ইজ ইকুয়াল টু কত লিখতে 100 ই টু দি পাওয়ার মাইনাস পাই জিটা রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই ইন্টু 0.5 রুট ওভার 1 মাইনাস 0.5 স্কোয়ার। তাহলে এটা কত আসে 16.6
37 এত পার্সেন্টেজ, এটাই অ্যান্সার। এই ছিল আমাদের পুরো কন্ট্রোল সিস্টেমের একটা ম্যাথ, ব্যতিক্রমী একটা ম্যাথ এবং ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন, আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।